হ্যাঁ, এই যে ঢাকা আরিচা মহাসড়কের এই সাভারে এই পুলিশ টাউন এলাকায় কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এখানে মর্মান্তিক দুর্ঘটনায় কিন্তু 4 জনের প্রাণহানি হয়েছে। এই যে এইখানে মহাসড়কে দেখতে পাচ্ছেন যে একটি বাস এই বাস দুর্ঘটনা কবলিত এবং 2টি বাস কিন্তু এভাবে আগুন ধরে যায়। ঘটনাটি সূত্রপাত হয় 3টার সময়। যেভাবে ঘটনাটি ঘটে আসলে এই যে আরিচা থেকে ঢাকাগামী যে বাসগুলো যাচ্ছিল, যাওয়ার পথে কিন্তু আসলে প্রথম এই যে বাসটি যেটা দেখতে পাচ্ছেন অগ্নিকাণ্ডে একেবারে পুরো সব পুড়ে ছারখার হয়ে গেছে, ছাই হয়ে গেছে। এই বাস কিন্তু ধাক্কা দেয় প্রথমে একটি অ্যাম্বুলেন্সকে এবং অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে কিন্তু ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার পরপরই যে অ্যাম্বুলেন্সে যেই সিএনজি ছিল, যে সিএনজি সিলিন্ডার ছিল, সেই সিলিন্ডার কিন্তু বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণ ঘটে কিন্তু পুরো যেই গাড়িটিতে কিন্তু আগুন ধরে যায়। যে সিএনজিতে বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায় এবং অ্যাম্বুলেন্সে 4 জন নিহত হয় এবং এই অ্যাম্বুলেন্সের আগুন কিন্তু আবার এই বাসে গিয়ে লাগে এবং এই বাসের যাত্রীবাহী বাসে কিন্তু আগুন ধরে যায় এবং এর পরবর্তীতে এই বাসের পেছনে আরেকটি বাস ছিল, সেই বাসে কিন্তু এইভাবে আগুন ধরে পুরোটা বাস কিন্তু আগুনে পুড়ে যায় এবং এখানে যাত্রীরা খুব হুড়োহুড়িকে তাড়াহুড়ো করে কিন্তু নেমে যায় এবং বাসের এইখানে যেই বক্স যেটা ছিল, যেখানে মালামাল ক্যারি করা হয়, বহন করা হয়, এই বক্সের মধ্যে কিন্তু অনেকগুলি ছাগল রয়েছে, যেগুলি ছাগল প্রায় 10 থেকে 15টা ছাগল কিন্তু পুড়ে একেবারে মারা গেছে এবং 4 জন মানুষ কিন্তু মারা গেছে, যে এই 4 জনই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিল। এবং এখন যেটা দেখতে পাচ্ছি আমরা, এই ঘটনার পর থেকে প্রায় কয়েক ঘন্টা, প্রায় দীর্ঘ সময় ধরে কিন্তু এই রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। এখন ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর পর কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে বাস সরানো হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। তো এই যে দুর্ঘটনাটা, এইরকম ঘটনা আসলে বেপরোয়া গতিতে বাস যে চলাচল করে, এর ফলে কিন্তু এটা হয়েছে বলে যেটা ধারণা করা হচ্ছে। কারণ বাস নিয়ন্ত্রণ হারিয়ে এই অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয় এবং যেটা এখানে প্রত্যক্ষদর্শী যারা বলছিলেন যে আসলে আরিচা থেকে ঢাকার দিকে যে বাসটা যাচ্ছিল, এটা আসলে ওভারটেক করার সময় ওভারটেক করতে না পেরে আসলে সিএনজির পেছনের যেই অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সের পেছন দিক দিয়ে আঘাত করে এই বাসটি এবং সজোরে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে যেই পেছনে যে সিলিন্ডারটি ছিল অ্যাম্বুলেন্সের, সেই সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়, এই দুর্ঘটনা ঘটে। আপনি যেটা দেখতে পাচ্ছেন আসলে এই একটা সিএনজি আগুন থেকে কিন্তু 3টি বাস এভাবে পুড়ে একদম পুড়ে যায় এবং 4 জন মানুষ কিন্তু মারা যান এবং এছাড়াও কিন্তু যে দেখতে পাচ্ছেন যে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাসের। সব মালামাল কিন্তু বাসের যেই যত যন্ত্রপাতি থেকে শুরু করে যা কিছু ছিল, সিট এবং ভিতরের অংশ সব কিন্তু পুড়ে যায়। এখনও কিন্তু ধোঁয়া উঠছে, যেটা দেখতে পাচ্ছেন। আরও অনেকক্ষণ আগের ঘটনা, তারপরও আগুন নিয়ন্ত্রণে আসার পর কিন্তু এখনও ধোঁয়া উঠছে, অর্থাৎ আগুনের যে তীব্রতা কেমন ছিল সেটা আসলে বোঝাই যাচ্ছে। আসলে এখানে দাঁড়ানোটা তেমন। একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে আমি জানতে চাই আসলে এটা কিভাবে ঘটেছিল। মানে ঘটনাটা আমরা দূরের থেকে দেখেছি, দেখার পরে আমরা ত্রিপল লাইনে ফোন দিয়েছি, পরে বললো কি যে আচ্ছা আমরা দেখতেছি। পরে আমি আসলাম, পরে বললো কি যে আপনি সামনে যাই একটু আবার আমাকে কল করেন। পরে আমি সামনে আসলাম, পরে বললাম যে হ্যাঁ 3টা গাড়ি আগুন ধরে গেছে। পরে ওনারা অনেক দেরি করে ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে, পাঠানোর পরে আপনার এটা দ্রুতভাবে সব করছে, আগুন দিয়ে আর কি নিবারণের জন্য অনেক চেষ্টা করছে, করার পরে আপনার সবকিছু আর কি আমরা সহযোগিতা করছি, যতটুকু করার করছি। আমরা একটু আরেকজনের কাছে জানতে চাইবো, তিনি আসলে যতটুকু শুনেছেন কি। মানে ভাই আমি যতটুকু শুনছি ভাই, গাড়ি অ্যাম্বুলেন্সটা মানে আপনার এই মধ্যে যে কি কয় এটা ডিভাইডারের সাথে মানে বাড়ি খাওয়ার পরে বাসের সাথে লাগার পরে ওই যে অ্যাম্বুলেন্সের যে সিলিন্ডার থাকে, গ্যাসের সিলিন্ডার, ওইটা বাসটার পরে ওই গাড়ি আগুন লেগে গেছে। লাগার পরে ওই আপনার ওই আগুনটা পাই এই বাচ্চাটাতে লাগছে। লাগার পরে ধরেন গাড়ি বেড়ে হয়ে গেছে, ওই গাড়ি তো ধরেন ওই অ্যাম্বুলেন্স ফ্র্যাকচার হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের 4-5টা লোক ছিল, মারা গেছে, ডেথ। তারপরে পিছন দিয়ে আর যে 2টো গাড়ি এসে লাগছে, ও 2টোর তো ধরেন আগুন লেগে গেছে, বাস গাড়ি। আর লোকজন তো গেট থেকে কেউ বাড়াও পারে নাই, গ্লাসগুলো ভাঙ্গা, কাপড় তোপড় জামা আছে সব কিছু ফালাচ্ছে, ধান বাচ্চা কত লোক চিকিৎসাধীন অবস্থায় আছে হাসপাতালে। চালক কি অবস্থা, মারা গেছে না? চালকের খবরটা জানতে পারি না, পালা গেল নাকি আমি কি
কি হয়েছে চালকের খবর আমি পাই বলতে পারি না। আসলে দুর্ঘটনার পরে কিন্তু এই রাস্তা খালি করার বা রাস্তায় যে বাস পড়ে আছে এটা সরানোর কাজ চলছে এবং আসলে এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিক কিন্তু মৃত্যু হয় চারজনের চাকরি ছিল। এছাড়া যে বাসে যাত্রীরা ছিল তারা অনেকে আহত হয়েছে। আমরা যতটুকু আসলে এখানে দেখেছি যে ফায়ার সার্ভিস এবং কোনো পুলিশ কিন্তু কাজ করছে এবং রাস্তা যেই যেটা দেখতে পাচ্ছি যে একদম রাস্তার মাঝখানেই দুটি বাস এভাবে আছে এবং পড়ে থাকার ফলে কিন্তু যেই দূরপাল্লার বাসগুলো যাতায়াত করতে পারছে না এটা সরিয়ে ফেলার এখন কাজ চলছে। এখন পরবর্তীতে জানা যাবে যে আসলে কীভাবে হয়েছে ঘটনা। এই ছিল আপাতত এখান থেকে সবশেষ।